নমস্কার, আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা একটি মাইথোলজিক্যাল হিস্ট্রি নিয়ে আলোচনা করব। এর সত্যতা বিচার করার দায়িত্ব আপনাদের। আমি আলোচনা করব ফার্স্ট অ্যাটম বোম কে বা কারা তৈরি করেছিল সেই বিষয় নিয়ে। আধুনিক বিশ্বে তো পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চলছে। এটি কোথা থেকে প্রথম আসলো সেই পৌরাণিক ঐতিহাসিক বিষয়টি আজ আমার আলোচ্য বিষয়। মানধাত্তার আমল একটি প্রবাদ প্রবচন হয়ে গেছে। এই মানধাত্তার আমলে প্রথম পারমাণবিক বোম তৈরি হয়েছিল, যেটি সূক্ষ্ম বেদ এবং সাধারণ বেদে উল্লেখ আছে। মানধাত্তা বলে সত্যযুগের এক সূর্যবংশীয় রাজা, যার পিতা ছিলেন যুবনাশ্ব। এই যুবনাশ্ব অপুত্রক ছিলেন। শেষ পর্যন্ত ঋষিদের কাছে তার এই অপুত্রক অবস্থার কথা জানাতেই ঋষিরা এর উপায় উদ্ভাবন করেছিলেন। শেষ পর্যন্ত ঘটনাক্রমে দেখা যায় এই সূর্যবংশীয় রাজা যুবনাশ্বের নিজের গর্ভেই একটি সন্তান জন্ম লাভ করে। সেই সন্তানই প্রকৃতপক্ষে মানধাত্তা। মানধাত্তা এক সময় দেবরাজ ইন্দ্রের পর প্রাপ্ত হয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, তবে খুব সৎ রাজা ছিলেন। একসময় মানধাত্তা ইচ্ছা প্রকাশ করলো যে সে পৃথিবীর সমগ্র অংশের রাজা হবে, আর সেই ইচ্ছা অনুসারে তার কর্ম শুরু হলো। একদিন সে একটি ঘোড়ার গলায় একটি চিঠিতে লিখে দিল যে তার এই ঘোড়াটি পৃথিবীর সমগ্র অঞ্চল যদি বিনা বাধাই ঘুরে আসে, তাহলে সমস্ত পৃথিবী তার বশীভূত হবে। আর যে ব্যক্তি বা রাজা তার এই ঘোড়াটি আটকাবে, তার ৭২ অক্ষৌহিণী সেনার সঙ্গে সেই রাজার যুদ্ধ হবে। এই ছিল তার ইচ্ছে। তো সেই মতো কাজ শুরু হলো। মানধাত্তা এক শক্তিশালী ঘোড়ায় তার সেই চিঠিটি আটকে ছেড়ে দিলেন। আর এই ঘোড়ার পেছন পেছন ছুটতে লাগলো ৭২ রাজার অক্ষৌহিণী সোনা। এক অক্ষৌহিণী মানে বর্তমানের ১ কোটি। বুঝতেই পারছেন, সামনে ছুটছে রাজার ঘোড়া, পিছনে ৭২ অক্ষৌহিণী সোনা সেনা। সমগ্র পৃথিবী ঘুরে আসলো, কিন্তু আসার পথে প্রথম বাধা পেল একজন ব্রহ্মার পুত্র ঋষি চুনকের কাছে। চুনক মানধাত্তার সৈনিকদের কাছে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় গিয়েছিলে, তোমাদের উদ্দেশ্য কি? মানধাত্তার সৈনিকেরা জানালো যে রাজা যে ঘোড়াটি ছেড়েছেন সেটি পৃথিবী ঘোড়াতে নিয়ে গেছিলাম, কিন্তু কেউই আমাদের এই ঘোড়াটি আটকায়নি।
অর্থাৎ আমরা সাম্রাজ্যের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি, মান্ধাতার কাছে। চুনক জিজ্ঞাসা করলো, আটকালে কি হবে? আটকালে মান্ধাতার সৈনিকের সঙ্গে সেই ব্যক্তির যুদ্ধ হবে। যুদ্ধে সে পরাস্ত হলে পরে মান্ধাতা হবে পৃথিবীর সমগ্র অংশের রাজা, আর তার গোলাম হবে পৃথিবীর অন্যান্য রাজা। এই কথা শুনে চুনক ঋষি, অত্যন্ত সিদ্ধিদাতা ঋষি, খুব বলশালী বিক্রমশালী ঋষি, আর তৎকালীন সময়ে সিদ্ধির শক্তি যাদের কাছে বেশি ছিল তারাই হচ্ছে শ্রেষ্ঠ ঋষির সম্মান লাভ করত। তো সেই কথা শুনেই চুনক ঋষি মান্ধাতার সৈন্যদের হাত থেকে ঘোড়াটি ছিনিয়ে নিয়ে তার কুটিরের একটি খামে বেঁধে দিলেন আর বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো আমি চুনক ঋষি এই ঘোড়াটি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আটকে রেখেছে। তো সেই মতো সৈনিকরা সকলেই রাজার কাছে সংবাদ দিলেন। বেশ দীর্ঘ সময় চুনক ঋষি বুঝতে পেরেছিলেন যে এত সৈনিক আর সে একা কি করে তাদের সঙ্গে লড়াই করবে, কিন্তু তার সিদ্ধির বলে সে সেদিন 4টি পুতুল বোমা তৈরি করেছিল। বুঝতেই পারছেন সেই পুতুল বোমাটি বর্তমানের পারমাণবিক বোমা। অবশেষে মান্ধাতার নিকট থেকে সংবাদ আসলো যে 72 অক্ষৌহিণী সেনাকে 4টি ভাগে ভাগ করে তোমরা চুনক ঋষিকে আক্রমণ করো এবং ঘোড়াটি যত দূর সম্ভব তাড়াতাড়ি ফিরিয়ে আনো এই রাজ্যে। শেষ পর্যন্ত সৈনিকরা 4টি ভাগে বিভক্ত হয়ে পড়ল। আঠারো কোটি সৈনিক প্রথমে যুদ্ধে অবতীর্ণ হলো, চুনক ঋষির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলো। চুনক তার প্রথম বানানো মানব আকৃতির একটি বোমা 18 কোটি সেনার উপরে বর্ষণ করলেন। নিশ্চিহ্ন হয়ে গেল 18 কোটি সেনা। অত্যন্ত ভয়ার্থ অবস্থা দেখে শেষ পর্যন্ত আরো 18 কোটি সেনা এগিয়ে আসলো চুনকের সঙ্গে সংগ্রামের জন্য। চুনক পুনরায় তার আরো একটি বোমা নিক্ষেপ করলেন সেই 18 কোটি সেনার উপর। তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে গেল সে 18 কোটি। এইভাবে আরো 36 কোটি সেনা চুনক আরো পরপর 2টি এই বোমা নিক্ষেপ করে নিশ্চিহ্ন করে দিল। রাজা ব্যর্থ হলেন। তো সেই পৌরাণিক যুগে আবিষ্কৃত পারমাণবিক বোমা যেটি প্রথম তৈরি করেছিলেন চুনক ঋষি, আর যার সূত্র ধরেই আইজেনহাওয়ার, আইনস্টাইনেরা তৈরি করলেন আধুনিক যুগের পারমাণবিক বোমা, যা আমেরিকার হাতে পড়ল প্রথম। তারা হয়ে পড়ল শক্তিশালী। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সে আমেরিকা কি করলো না, মানবাকৃতির প্রথম লিটল বয় এবং ফ্যাটম্যান এই 2টি বোমাকে নিক্ষেপ করলো জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে। এটাই হচ্ছে পারমাণবিক বোমার আদি ইতিহাস। যে গল্পটি আপনারা নিজেরাই বিচার করুন
যে সাহিত্য সবসময় বিজ্ঞানের আগেই চলে, আর সাহিত্য থেকেই বিজ্ঞান তার ফর্মুলাটি সংগ্রহ করে। পারমাণবিক বোমা পৃথিবীতে আসলো এই সাহিত্য থেকে। আজ যার হাতে যত পারমাণবিক বোমা থাকে সেই তত শক্তিশালী হয়ে ওঠে, অনেকটা চুনাব সিদ্ধিদাতা শক্তিশালী ঋষির মতোই। তার দম্ভ, তার দখলদারিত্ব বজায় রাখে পারমাণবিক বোমার মাধ্যমে। নমস্কার।